লেখা আছে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছটার পাতাগুলা সবুজ। ওই মানুষগুলার কতদিন বেঁচে থাকবে, কতদিন হায়াত আছে, গাছের পাতার মধ্যে লেখা আছে। যখন সবুজ পাতাটা যখন ধীরে 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 লালটি সাইট হয়ে যায়, তখন মনে করবেন আপনার হায়াত ধীরে 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 ফুরিয়ে যাচ্ছে। ওই সবুজ পাতাটা থেকে যখন লাল বর্ণ হয়ে যাবে, 40 দিন থাকতে একটা সিগন্যাল আল্লাহ দিয়ে দেয়। দেখবেন আপনার বন্ধু এই বাজারে গেল, বাজারের নাম কি? কালীনগর বাজার। আপনার এই বন্ধুগুলা বাজারে গেল বিকাল বেলা, আপনি বুড়া মানুষ যারা, বুড়া মানুষের বন্ধু আছে, বয়স্ক জোয়ান মানুষ যারা তাদের বন্ধু আছে, মহিলারা যারা আছে তাদের বান্ধবী আছে, সব শ্রেণীর মানুষগুলার এক একজন সঙ্গী আছে। বিশেষ করে আপনি বন্ধুর সাথে যখন বিকালে দেখা হয়, 1 কাপ 2 কাপ চা খাইবেন, গল্প করবেন, হঠাৎ করে দেখা যায় আপনি 40 দিন যখন আপনার হায়াত থাকে, আল্লাহ যখন হুকুম দেয়, ও আজরাইল একটু লাড়াচাড়া সিগন্যাল দাও, আপনার সবুজ বর্ণের পাতাটা লাল হয়ে যায়। লাল হয়ে যখন আর বেশি সময় দেখবেন, বাজারে গেলে হঠাৎ করে দেখবেন গড় বইটা হয়ে যায়, আর বাহির হওয়া যায় না। বন্ধু ডাক না কই, বন্ধু রে, গতকালকে দেখলাম তুমি বাজারে চা খাইলাম, আজকে তুমি হঠাৎ করে কিভাবে বিছানার মধ্যে? এদিকে তার কোনো খবর নেই যে আল্লাহ তার নেওয়ার জন্য প্রস্তুত নিতেছে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দারে, আমার একটা আজরাইল আছে, যে আজরাইল মা চিনে না, যে আজরাইল বন্ধু চিনে না, যে আজরাইল বাবা চিনে না, যে আজরাইল আমি আশিকের নিয়ে যাইব, যে আজরাইল বাংলাদেশের প্রেসিডেন্টকে নিয়ে যাইব, যে আজরাইল সরকারকে নিয়ে যাবে, যে আজরাইল এমপি মন্ত্রী মিনিস্টার কাউকে চিনে। আমার বাড়ি আছে, আমার নিজস্ব গাড়ি আছে, আমি যদি বলে আজরাইল গাড়ি দিয়ে দিব তোমার নামে, আমার সারবন? আজরাইলের সাথে সম্পর্ক নাই। কারণ এই জগতে ভালোবাসা টাকা দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া, মন দিয়া, প্রেম দিয়া, আল্লাহ ডাক দেখা আমার আজরাইলের সাথে কোনো ভালোবাসা নাই। কারণ আজরাইল কাউকে ছাড়বে না, কথা কোন ঠিক কিনা? ধীরে 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 যখন লাল বর্ণ হয়ে যায়, ওই সময় মানুষগুলা দেখবেন লাঠি বড় দিয়ে হাঁটে। 40 দিনের ভিতরে 10 দিন চলে গেল, 10 দিন চাইতে চাইতে চলে যায়, কথা কম। 30 দিন সময় হইল, লাঠি বোর দিয়ে হাঁটে, ঘর থেকে বাহির হতে পারে না, পানি আগের মতন খাইতে পারে না। যখন 30 দিনের ভিতরে 10 দিন চলে যায়, আর রইল 20 দিন। 20 দিনের ভিতরে যদি আরো 10 দিন চলে যায়, আর থাকবে 10 দিন। দেখবেন বিছানার থেকে আগে হাঁটাহাঁটি করতে পারছে, এখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, আছে কিনা? আল্লাহ তার বেশি দিন সময় নাই, মৃত্যুর জন্য রেডি হয়ে থাকো। আমার আজরাইল আছে, তোমাকে মাটির তল থেকে বাহির করিয়া, তুমি যদি আজরাইলের বয়ে মাটির নিচে গর্ত করো, লোহার আলমারি বানায় ঘুমাইয়া থাকো, লুকাইয়া থাকো, যে আমার আজরাইলে নিবে না। আল্লাহ কয়, ভুল ধারণা, আমার গোলাম, আমি হুকুম দিতে দেরি, জান বাহির করতে দেরি হবে না। কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে অনুরোধ করবো আমরা সকলে জান্নাতের বাগানে চলে আসি। আর একটু চাপ দিয়ে সকলে বসলে সামনের দিকে একটু চাপ দিলে ভালো হয়। আমি আসলে অসুস্থ, বেশি সময় কষ্ট দিব না, একটু চাপ দেন সামনের দিকে। দাঁড়িয়ে আছেন যারা, মেহেরবানি করে আমরা সকলেই বসে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين.
الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أجمل الأجمالنا وأكمل الأكمالنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله محمد وعلى آل سيدنا. বাড়ি বাড়ি বলো রে মন, আরে ওই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে। একবার বাবা দেখো না, আল্লাহ সাল্লি আলা কবে জানি ডাকা শিবে এ মায়ার বাড়ি ঘর সারিতে, আপন পোশাক কোলে কোলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা
মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক আমাদের মালিক যে আল্লাহ মৌতের মালিক আলা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ 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 তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি জানের জবান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখলে আমরা নয়নে একবার দেখলে আমরা জড়াইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান নবীজি আপনি জানে যাওয়ান ও গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ সোনার জীবন বিপলে গো সোনার যৌবন বিপলে ও গো নবীজি আপনা কেনা পাইলে আল্লাহ ওই নামেতে মধু মাকা ওই নামেতে মধু মাকা করছে পাগল আমারে ও গো নবী আপনা কেনা পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সোনারগাঁ থানাধীন পামছড়ি আশ্রয় ইসলামিক যুব সংগঠনের উদ্যোগে সোহাদায়ে কারবালার স্মরণ আজকের ষষ্ঠ বার্ষিক ঐতিহ্যবাহী পামছড়ি আশ্রয় 2 নং সমিতি আজকে সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ মাহবুব হাসান দালাল সাহেব খান্দরা দরবার শরীফ উপস্থিত আছেন সহসভাপতি আজি শরীফ মিয়া সাহেব, উপস্থিত আছেন সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মতিন মিয়া সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল মুকির শাহীন সুন্নি আল কাদের সাহেব, কতি পামছড়ি আশ্রম কেন্দ্রীয় জামে মসজিদ। আমার পূর্বে আলোচনা করেছেন সোনারগাঁয়ের
সুনামধন্য আলেম হযরত মাওলানা মুখলিসুর রহমান সুন্নি আল কাদি সাহেব, শিক্ষক রানীগাঁও দাখিল মাদ্রাসা সোনারগঞ্জ অবস্থায় আছেন। এই এলাকারই আপনাদের সন্তান হযরত আল্লাহ মাওলানা বিল্লাল হাসান সুরাইবুল আলী সাহেব, খতিব দক্ষিণ লাদিয়া জামে মসজিদ অবস্থিত আছেন। বিশেষ বক্তা হযরত আল্লাহ মাওলানা মুফতি নাসিরুজ্জামান সাহেব, খতিব কালীনগর জামে মসজিদ অবস্থিত আছেন। হযরত মাওলানা হাফেজ শফিউল্লাহ সাহেব, মেম্বার তেমুনিয়া জামে মসজিদ অবস্থিত আছেন। বিশেষ বক্তা হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব। বক্তা আরো কিছু দাওয়াত দিতে পারলেন না, কমই দিচ্ছে। আমরাও 1-2 ঘন্টা 2 ঘন্টা বয়ান করলে ফুল কিনার পাওয়া যায় না। বক্তা হ্যাঁ বলা তুই এটা টান দে আমরা ব্যর্থ। আল্লাহ আমাদের সকলকে হুজুরের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এগুলাই শিখছে না। কিছু ব্যর্থ পোলাপান আছে, এগুলো খুব ব্যর্থ, সাংঘাতিক ব্যর্থ। কিভাবে ব্যবহার করতে হবে এটাই শিখছে না। আমারাই শেখায় হুজুর টান দেন, চিন্তা নেই করছে। হ্যাঁ আমারও শেখায় হুজুরের টান দেন। শুরুতেই বাটপারে আরম্ভ করেছে। আজকের এই সামনে বসে আমি জানি কোন অবস্থায় মাহফিল আসছে, এটা আমি জানি আর আপনারা জানেন। আমি কোন অবস্থায় মাহফিল আসছি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে, আর আপনারা দেখছেন যারা এরা জানেন। নাহলে এই দূরে জীবন মাহফিলে গেলাম না। চিন্তা করলাম কাছে যেহেতু এসব। আর আমার এই পাগলা ভক্তটা খুবই মারাত্মক ভক্ত। বেটা আজ থেকে প্রায় 10 বছর আগে 7-8 বছর আগ থেকে খুবই মহব্বত করে ভালোবাসে। তা আসলে টাকা পয়সা এক জিনিস, ভালোবাসা এক জিনিস। টাকা একদিকে, ভালোবাসা একদিকে। টাকা দিয়ে ভালোবাসা কিনা যায়? কিনা যায়? সম্মান টাকা দিয়ে কিনা যায়? আপনি টাকা দিয়ে সব কিছু করতে পারবেন, কিন্তু ভালোবাসার সম্মান টাকা দিয়ে কিনা সম্ভব না। সম্মানের মালিক। এই জন্য আমরা সম্মান সবসময় তাকে আছে থাকবো। আমার সামনে বসা মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দাশীল মা বোনেরা, শিক্ষিত সমাজ যুবক বন্ধুরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ঠান্ডার দিনে উপরে পাতলা সামানা, নিচে পাতলা বিছানা, আপনারা কষ্ট করে বসে আছেন। সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশাতে আপনারা কি বেজার হয়েছেন? আমরা এমন একটা সময় বসলাম, যে সময় মাসটা রজব মাস এবং খুব গুরুত্বপূর্ণ জান্নাতের বাগান। আপনাদের এই অঞ্চলে আমরা যখন প্রোগ্রাম করি, এক একটা জায়গায় যখন আমরা যাই, আমার কিন্তু প্রতিদিন আমার প্রোগ্রাম, একটা দুইটা প্রোগ্রাম। গতকালকে যে প্রোগ্রামটা করছে কোমরগঞ্জ, এই কোমরগঞ্জের মানুষ খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করছে। এত অসুস্থ হয়ে যাওয়ার পরেও এই কমিটিরা খুব জঘন্য খারাপ। আল্লাহ এই সমস্ত কমিটিদেরকে হেদায়েত দান করুন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করব। এই আয়াতের ভিতরে নিরিখে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাবানের বন্ধুরানি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলেন। আমরা মননশীল। গত শুক্রবারে যে বাবা আমি স্টপ করেছিলাম, আমার মনে হয় না যে আমি আর এই বাংলাদেশে প্রোগ্রাম করতে পারবো। আমাকে আমার ড্রাইভার, আমার মানুষগুলা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার পরে আমার জ্ঞান আসছে। টাউন নর্থ ইস্ট হসপিটালে ভর্তি, মাহফিল অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই দুনিয়াদারি আমি আপনি যা কিছু দেখি সব মিথ্যা।
রং তামাশা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব মিথ্যা, কোনোটা সত্য না। আল্লাহর কোরআনে দলিল দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না, একদিন কবরে যেতে হবে। এই দুনিয়ার বিল্ডিং আমাকে পাগল বানাইলো, দুনিয়ার গাড়ি বাড়ি আমার পাগল বানাইলো। দুনিয়া ছেড়ে একদিন আপনি আমি অন্ধকার কবরে চলে যাব। এই পৃথিবীর থেকে একদিন চলে যাব, বাঁচার কোনো গ্যারান্টি নাই, যাওয়ার গ্যারান্টি আছে। আমি মরে যাব, আমি থাকবো না, আপনি মরে যাবেন, থাকবেন না। আপনার দাদা গেল কবরে, মা গেল কবরে, বন্ধু গেল কবরে, আমি আসে কি একদিন মারা যাব। বাজার থেকে সাদা মার কিনে আমার রঙে বেরঙের জামা গুলা টান দিয়া খুলে নিবে। আমার বাবা কার জন্য বাড়ি বানাইলেন? এই ঘরের মালিক আপনি, দুনিয়ার জন্য নকল করে নিয়ে আপনি আমি পরে রইলাম। আসল ঘরের কোনো খবর নাই, আসল ঘরের কোনো ঠিক নাই। নিজের জন্য কিছু করে, নিজের জন্য আল্লাহ দরবার বলেন, আল্লাহ গো আমি অপরাধী, তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ আমি অপরাধী, তুমি আমারে মাফ করে দাও। তোমার আজরাইলের কাছ থেকে আমারে তুমি হেফাজত করো। নামাজি না বানায়া, ইমানদার না বানায়া কবরে ডাক দিও না। ওয়াজ অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, আমি প্রায় সময় বলি, আল্লাহ যদি আমার মরণ দাও, বয়ান অবস্থায় আমার মরণ দিও। আল্লাহ আমার মিলাদ অবস্থায় মরণ দিও, নামাজ অবস্থায় মরণ দিও, যেন আমার মরণটা জান্নাতি মরণ হয়ে যায়। এই পৃথিবী যেমনি ছিল আর তেমনি একদিন রবি, রঙের বাড়ি ঘুরছে একদিন কবরেতে যাবে বন্ধু, কবরেতে যাবে। ওরে এই পৃথিবী যেমনি ছিল তেমনি একদিন রবি, রঙের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে গো বন্ধু, চলে যেতে হবে। কথা বলুন, রঙের ভারী ঘর থাকবে। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে নামাজ দিলাম, নামাজ পড়, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। রাসূলুল্লাহ বলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও মাবুদ তুমি তো আমার পৃথিবীর মধ্যে পাঠাইলাম, আমার হায়াত কতদিন? আল্লাহ দেখো, জান্নাতের ভিতরে একটা গাছ আমি আল্লাহ রাখলাম, এই গাছের মধ্যে তামাম পৃথিবীর মানুষের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছটার পাতা গুলা সবুজ। ওই মানুষগুলার কতদিন বেঁচে থাকবে, কতদিন হায়াত আছে, গাছের পাতার মধ্যে লেখা আছে। যখন সবুজ পাতাটা যখন ধীরে 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 লালটি সাইট হয়ে যায়, তখন মনে করবেন আপনার হায়াত ধীরে 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 ফুরিয়ে যাচ্ছে। ওই সবুজ পাতাটা থেকে যখন লাল বর্ণ হয়ে যাবে, 40 দিন থাকতে
একটা সিগন্যাল আল্লাহ দিয়ে দেয়। দেখবেন আপনার বন্ধু এই বাজারে গেল, বাজারের নাম কি? কালীনগর বাজার। আপনার এই বন্ধুগুলা বাজারে গেল, বিকাল বেলা আপনি বুড়া মানুষ, যারা বুড়া মানুষের বন্ধু আছে, বয়স্ক জোয়ান মানুষ যারা তাদের বন্ধু আছে, মহিলারা যারা আছে তাদের বান্ধবী আছে, সব শ্রেণীর মানুষগুলার এক একজন সঙ্গী আছে। বিশেষ করে আপনি বন্ধুর সাথে যখন বিকালে দেখা হবে, 1 কাপ 2 কাপ চা খাইবেন, গল্প করবেন, হঠাৎ করে দেখা যায় আপনি 40 দিন যখন আপনার হায়াত থাকে, আল্লাহ যখন হুকুম দেয়, ও আজরাইল একটু লাড়াচাড়া সিগন্যাল দাও, আপনার সবুজ বর্ণের পাতাটা লাল হয়ে যায়। লাল হয়ে যখন আর বেশি সময় দেখবেন, বাজারে গেলে হঠাৎ করে দেখবেন গড় বইটা হয়ে যায়, আর বাহির হওয়া যায় না। বন্ধু ডাক দেখে, বন্ধু রে, গতকালকে দেখলাম তুমি বাজারে চা খাইলাম, আজকে তুমি হঠাৎ করে কিভাবে বিছানার মধ্যে? এদিকে তার কোনো খবর নেই যে আল্লাহ তার নেওয়ার জন্য প্রস্তুত নিতেছে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দারে, আমার একটা আজরাইল আছে, যে আজরাইল মা চিনে না, যে আজরাইল বন্ধু চিনে না, যে আজরাইল বাবা চিনে না, যে আজরাইল আমি আশিকের নিয়ে যাইব, যে আজরাইল বাংলাদেশের প্রেসিডেন্টকে নিয়ে যাইব, যে আজরাইল সরকারকে নিয়ে যাবে, যে আজরাইল এমপি মন্ত্রী মিনিস্টার কাউকে চিনে। আমার বাড়ি আছে, আমার নিজস্ব গাড়ি আছে, আমি যদি বলে আজরাইল গাড়ি দিয়ে দিব তোমার নামে, আমার সারবন? আজরাইলের সাথে সম্পর্ক নাই। কারণ এই জগতে ভালোবাসা টাকা দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া, মন দিয়া, প্রেম দিয়া। আল্লাহ ডাক দেখা, আমার আজরাইলের সাথে কোনো ভালোবাসা নাই। কারণ আজরাইল কাউকে ছাড়বে না, কথা কোন ঠিক কিনা? ধীরে 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 যখন লাল বন্ধ হয়ে যায়, ওই সময় মানুষগুলা দেখবেন লাঠি বড় দিয়ে হাঁটে। 40 দিনের ভিতরে 10 দিন চলে গেল, 10 দিন চাইতে চাইতে চলে যায়, কথা কম। 30 দিন সময় হইল, লাঠি বোর দিয়ে হাঁটে, ঘর থেকে বাহির হতে পারে না, পানি আগের মতন খাইতে পারে না। যখন 30 দিনের ভিতরে 10 দিন চলে যায়, আর রইল 20 দিন। 20 দিনের ভিতরে যদি আরো 10 দিন চলে যায়, আর থাকবে 10 দিন। দেখবেন বিছানার থেকে আগে হাঁটাহাঁটি করতে পারছে, এখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, আছে কিনা? আল্লাহ তার বেশি দিন সময় নাই, মৃত্যুর জন্য রেডি হয়ে থাকো। আমার আজরাইল আছে, তোমাকে মাটির তল থেকে বাহির করিয়া, তুমি যদি আজরাইলের বয়ে মাটির নিচে গর্ত করো, লোহার আলমারি বানায় ঘুমাইয়া থাকো, লুকাইয়া থাকো, যে আমার আজরাইল নিবে না। আল্লাহ কয়, ভুল ধারণা, আমার গোলাম, আমি হুকুম দিতে দেরি, জান বাহির করতে দেরি হবে না। কবর যেদিন ডাকবে আমায়, সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবি আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে। জবানটা ছেড়ে আব্বারা বলুন, আমার কবর যেদিন ডাকবে আমার, সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে। শিয়রে দাঁড়াইয়া কান্দে আমার মা জননী, 32 নালের দুধের দাবি। শিয়রে দাঁড়াইয়া কান্দে আমার মা জননী, 32 নালের দুধের দাবি। বাচ্চা তো কোন কি বলিবা, আল্লাহ সারা মাবুদ নাই। 4 জনে 4 কাঁদে করে, যখন আমায় নিয়ে যাবে, সঙ্গের সাথী কেউ যাবে না রে, ও বাবা, সঙ্গের সাথী কেউ যাবে না রে। যদি কোনো মারা বই পাতার গরম জলে গোসল বাই দিয়া, আতর গোলাপ ছিটাইবে রে বাবা, আতর গোলাপ ছিটাইবে। খবর যেদিন ডাকবে আমার, সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা,
বিছানার মধ্যে শুয়ে থেকে মৃত্যু একটা সিগন্যাল আছে, দেখবেন ভালো মানুষ হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়। কার কোন সময় মরণ। যেমন আমি আমার মরণের ঘাট থেকে বেঁচে আসলাম শুধু আপনাদের দোয়ার কারণে। হয়তো আমার পরিবারের দোয়া, তো বাংলাদেশে, ভারতবর্ষ, বিভিন্ন দেশে আমরা যাই, মানুষের ভালোবাসার টানে মনে হয় আল্লাহ বাঁচায় রাখছে। বাবারে, বন্ধুরে, ও বাবারা, মৃত্যু এমন এক জিনিস আপনাকে ছাড়বে না। বাড়ির জন্য পাগল, ঘরের জন্য পাগল, কেউ নারীর জন্য পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ ব্যবসার জন্য পাগল, কেউ দুনিয়ার জন্য পাগল। ও বন্ধুরে, আপনার বাড়ি গায়ে আপনার পাগল বানাইলো, নারী আপনার পাগল বানাইলো, ব্যাংক ব্যালেন্স আপনার পাগল বানাইলো, আপনি টাকার পিছনে দৌড়াদৌড়ি করেন, আল্লাহ রাস্তায় কয়বার দিলেন, আল্লাহ বান্দার দেখো বান্দারে, তুই তো মরণশীল, তুই একদিন দুনিয়ার থেকে কবরে আসবে, তোর সাথে তোর বাড়ি গানে কবরে আসবে না, তোমার সাথে তোমার ছেলে মেয়ে কবরে যাবে না, তোমার সাথে তোমার বন্ধু কবরে যাবে, তোমার সাথে তোমার আপন মা কবরে যাবে না। কার জন্য বাড়ি বানাইলেন? কেউ তোমার আপন না। ও বন্ধুরে, কার জন্য ঘর বানাইলেন, সংসার বানাইলেন? কেউ কার আপন না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের সবচেয়ে কঠিন কোন জায়গা? আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা রে, মানুষের সবচেয়ে কঠিন জায়গা হলো কবর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা রে, ও আয়েশা, মানুষের সবচেয়ে কঠিন জায়গা হলো কবরের লাশ। এই কবর এমন একটা জায়গা রে, যে কবরে রাখা মাত্র একটা চাপ মাইরে দিব। ছোট্টবেলা মায়ের বুকের দুধ পান করেছি আমরা, একটা চাপ মারবে রে, বাম দিকে হাত যেটা নিয়ে ডান দিকে লাগাই দিব, বাম দিকের হাত যেটা নিয়ে ডান দিকে লাগাইব, এমন চাপ দিবে আম চিপলে যেভাবে রস বাহির হয়, নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া। ছোটবেলা মার বুকের দুধ খাইছিলেন, মাটি একটা চাপ দিব, এক চাপে মার বুকের দুধ বাহির হয়ে যাবে। এ বন্ধুরা, আল্লাহর নবী তো জাহানের বলছে, নবী দেখো আয়েশা, কঠিন ডাকটা হবে মানুষের জন্য কবর। এ বন্ধুরা, কার জন্য বন্ধুরা সারাদিন ঘোরাও? এই দুনিয়াটা তো একটা অস্থায়ী জায়গা, এখানে আমাদের আসল বাড়ি না। রঙের জন্য, ডঙ্গের জন্য আল্লাহ আমাদের ছেলে সন্তান দিল। ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, স্ত্রী দুনিয়ার জন্য আপন। কিয়ামতের ময়দান মা থাকবে উলঙ্গ, বাবা থাকবে উলঙ্গ, ছেলে থাকবে উলঙ্গ, সবাই থাকবে উলঙ্গ, কেউ কার দিকে তাকাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, মা ডাক দিয়া সন্তানের দিকে তাকাবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, মা থাকবে উলঙ্গ, বাবা থাকবে উলঙ্গ, ছেলে থাকবে উলঙ্গ, এমনকি মা তার ছেলের দিকে চাইব, লজ্জা কি লাগবে না? আল্লাহ নবী কয়, না রে না, নিচের দিকে তাকানোর টাইম নেই। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি গো, আমার মাটি। বাবা আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না, বাবা আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি গো, আমার মাটির। এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া আজি চলে যেতেছি। ঠিক না বলে? দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া আমরা চলে। বন্ধু অবশেষে বুঝলাম আমার আপন কেহ নাই, বাবা
দেখলাম আমার আপন কেহ নাই, ডাইনে বামে মাটি গো আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি গো আমার। আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না বাবা, আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি গো আমার মাটি। ডাইনে বামে মাটি পাবি, সব থেকে মাটি, মাটির তুইতে তো খাটি, উপরে ছড়াটি, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি। এমন একটা চাপ মারে আপনার ঘুম পাড়িয়ে দেব, যেখানে আপনার ছেলে আপনার আপন হবে না। ও বন্ধু রে, যেখানে আপনার মেয়ে আপনার কখনো যাবে না। আর 10 দিন হায়াতের ভিতরে, আর মধ্যে তাকে 5 দিন দেখবেন বিছনার মধ্যে অনেক রোগী প্রস্রাব করে, পায়খানা করে, ওই সময় ছেলে মেয়ে মা বাবার ঘৃণা করে। কথা কোন? মনে রাখতে হবে, একদিন আমাদের প্রস্রাব পায়খানা আমাদের মা কোলে নিয়ে ভাত খাইছে। আমরা প্রস্রাব করেছি তখন মার ঘৃণা লাগে নাই, পায়খানা করে দিয়েছি, মা কোলে নিয়ে ভাত খাইতেছে, সন্তান পায়খানা করে দিয়েছে, মার ঘৃণা লাগে না, কারণ মার কাছে সন্তান কোনোদিন ঘৃণার হয় না। কথা কোন ঠিক কিনা? আমরা বড় হয়ে যখন আমাদের মা বাবা বুড়া হয়ে যায়, তখন তাদের মস্তিষ্ক, তাদের ব্রেন দিন দিন কচি সোনামণি ছোট ছোট বাচ্চার মতন হয়ে যায়। ছোট্টবেলার যে মা আপনারে লালন পালন করলো, আপনার বুকে ধারণ করলো, আপনার বুকে নিয়ে ভাত খাইলো, রাত্রের বেলা মার বুকে প্রস্রাব করলে, মা কাপড়টারে বাটি দিয়া আবার আপনার ঘুম পাড়াইলো, শীত মাঘ মায়ের শীতের মধ্যে আবার আপনি প্রস্রাব করলেন, আবার মা তলপাটনি দিল। বিভিন্ন এখন তো প্রেম বাস বাইর হয়েছে, বাচ্চারা ডিজিটাল পদ্ধতি, ফ্যান পরায় রাখে, প্রস্রাব পায়খানা করতেছে। আর আগেরকার মহিলারা কত কষ্ট করছে, নানিরা দাদিরা মেয়ের বাড়িতে আইসা মেয়ের নাতির জন্য তলপাটনি বানাইছে। কথা কোন বানায় নাই? বানাইলো। আর এখন সারা রাত বাচ্চার প্রেম বাস পরায় রাখে, প্রস্রাব পায়খানা কোন এটার ভিতরে হয়। কথা কোন? ডিজিটাল যুগ। আগেরকার মারা কত কষ্ট করলো। একটা ফুটা দুধের দাম, সারা শরীরের চামড়া কাটটা যদি আমি ছেলেটা যদি মার পায়ের নিচের জুতা বানিয়ে দেই, মার একটা ফোঁটা দুধের দাম কোনোদিন শুধু হবে না। কথা কোন ঠিক কিনা? ওরে মায়ের একটা ফোঁটা দুধের দাম কাঠিয়া গাইরি চামায়, একটা ফোঁটা দুধের দাম কাঠিয়া গাইরি চা, পাপুর সমানে মুর সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো, জান্নাতের চাবি আমার মা। মা তোর বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ঠিক না বলে? আরে মা তোর বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা চাচি পুপু মায়ের মতন না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো, জান্নাতের চাবি। আর মোটে 2-3 দিন থাকে ছেলের বন্ধে টাকা চাকরি করে, বাবারে তোর বাবা যারা কেমন কেমন করে মনে হয় আর বেশি দিন বাঁচবে না। ছেলেটা পাগলের মতন দৌড়াইয়া বাড়িতে আসে, বিদেশ থাকলে তাড়াতাড়ি ছুটি খাট, আইসা দেখে রে যে বাবা নামের বট গাছটা সারাদিন আপনার জন্য টেনশন। এই যে আমরা পুরুষ মানুষ অল্প বয়সে মারা যায় কেন জানেননি? আমরা পারিবারিক টেনশন থাকে, বিভিন্ন মাথার মধ্যে চাপ থাকে। একটা বাবা ঘরের গার্জিয়ান
কত কষ্ট করে দিন রাত, ঘরের ভিতরে ঘরের বাহিরে বাবারা কত কষ্ট করে সন্তানকে মানুষ করার জন্য। কথা বলেন, ঘরের ভিতরে মহিলারা রাধুনির মতন সারাদিন সাতরানির মতন কাজ করে, ছেলে প্রস্রাব করে, ছেলে কান্নাকাটি করে, ছেলে স্কুলে পাঠায়, রান্না বান্না করে, মা দুঃখিনী, সংসারে কোনোদিন শান্তি পাইল না। সারাদিন একটা কাপড় বইয়া ময়লা লাইগা থাকে। এরপর আমরা সন্তান মার কাপড়ের ময়লাটার দেখলে ঘৃণা করি। কথা কম না? সারাদিন আপনার জন্য টেনশন করে, মায়েরা কি 10 মাস 10 দিন করবে, বাবারা কে মাথায় 10 মাস 10 দিন মার পেটে থাকছে, লাত্তি মারছি, মারে শান্তি দিলাম না। দুনিয়াতে আইসা আমারে গার দিনে টাক্কা মারে, লাত্তি মারি। বাবা নামের মানুষটা সারাদিন মাথায় রাখে। ছেলে কয় বাবা কলেজের টাকার দরকার, মেয়ে কয় আমার এটার দরকার, ওইটার দরকার, স্ত্রীর এটার দরকার, মায়ের এটার দরকার, বাবার টাকার দরকার, ছোট ভাই পরীক্ষার বিষয় দরকার। এই সেই বিভিন্ন কাপচাপ বাবার মাথায়। পুরুষ মানুষ বেশি দিন বাঁচে না। মাগো মা, অনুরোধ করবো গো, স্বামীটা থাকতে মূল্যায়ন করে। একটা স্বামী যদি হারান, আপনার মতন অসহায় আপনার কেউ ভালোবাসবে না। আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত। কথা বলুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি কাউরে যদি সেজদা করার পর আল্লাহ পরে যদি কাউরে সেজদা করার কথা বলতেন, প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। কারণ স্বামীর পায়ের নিচে সন্তান, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ, সন্তানের বেহেশ হলো মা বাবা। তোমার ঘর জান্নাত, তোমার ঘর জাহান্নাম। সন্তান রে, মার সেবা করো। মায়ের সেবা করে বাইজিদ বুস্তামি আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া গেছে। বাইজিদ বুস্তামি এমনিতে হয় নাই। মা একদিন বলছিল বাবারে একটা গ্লাস পানি নিয়ে আসো। পানির গ্লাস নিয়ে আসবে, দূর মাইরা গেল পানি আনার জন্য। ও আমার এলাকার বাবারা বন্ধুরা, মার অনুমতি ছাড়া কোনোদিন কোনো খারাপ পথে যাইবা না, কোনো পথে কোনোদিন পা রাখবা না। মার হুকুম নিয়েই ভালো কাজ করবা। মায়ের দোয়া থাকলে দেখবা সন্তান সাফল্য হয়। বাইজিদের মা ডাকতে বলে বাবারে আমার পানির পিপাসা লাগলো। দূর মাইরা গেল পানি আনার জন্য, গিয়া দেখে পানি নাই। পানি আনার জন্য নদীর মধ্যে তালাশ করলো। নদীর থেকে পানি আইনা দেখে দর্বদানি মা ঘুমাইয়া রইছে। মা দরদি ঘুমাইয়া রইল। শীতের মধ্যে 22 দিন ছোট যুবক পানির গ্লাসটা নিয়ে এই শীতের মধ্যে মার কদমে দাঁড়াইয়া রইছে। মারে জাগায় না, মারে জাগায় না। মার নাকি ঘুম ভেঙে যাবে। আর আপনি আমি হইলে বলতাম মা পানি নেন। যদি ঘুমাই থাকতে পেতাম বুড়া বিটি ঘুমাই দিয়েছে। কথা কোন বুড়া মহিলা ঘুমাই দিয়েছে, পানি এনে দিয়েছে, খাইলে খা না খাইলে না, টেবিলের মধ্যে রাখিয়া আমরা চলে যেতাম। বাইজিদ আল্লাহর আমি এমনিতে হই নাই। ও বন্ধুরে, পানির গ্লাস নিয়ে মা সন্ধ্যার সময় বলছিল সারা রাত মার কদমে দাঁড়ায় রয়েছে, কাঁপতে 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 কাঁপতে। শীতের মধ্যে প্রচন্ড শীত। রাত করে বাইজিদের আম্মা রাত্রে প্রায় তাহাজ্জুদের সময় হয়ে যাবে, ঘুমটা ভাঙলো। ঘুম ভাঙলে দেখে রে বাইজিদ পানির গ্লাস নিয়ে মার কদমে দাঁড়ায় রয়েছে। মা দেখো বাইজিদ রে, সন্ধ্যার সময় ঘুমছিলাম পানি আনার জন্য, রাত ফজরের সময় হয়ে গেল, তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইলা। বাইজি চোখের পানি ফালাইয়া কান্দে, মা গো মা, আপনি বলছিলেন পানি আনার জন্য, দৌড় মারা গেছি, আইয়া দেখি আপনি মা ঘুমাইয়া রয়েছে। আমি কিভাবে সন্তান হয়েছি মা আমার জন্য সারাদিন পরিশ্রম করে, যে মা আমার জন্য সারাটা দিন কষ্ট করে, আমি একটা গ্লাস পানি নিয়ে কিভাবে না দাঁড়াইয়া থাকি। মা গো, আইসা দিকে আপনি মা জননী ঘুমাইয়া গেলেন। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা তোমায় দেখি গো মামনি,
একটু দাঁড়াও তোমায় দেখি, নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায় দেখি। আর মায়ের মতো দরদি জগতে না দেখি, আমার মায়ের মতো দরদি জগতে না দেখি, সেই মায়ের কেমনে রইছ ভুলি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের, জবান খুলে একটু দাঁড়াও মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও। নামাজেতে দাঁড়াইয়া কান্দিয়া কান্দিয়া দুয়া করি সে সন্তানের লাগিয়া, নামাজেতে দাঁড়াইয়া মুনাজাত দরিয়া দুয়া করে মা সন্তানের লাগিয়া, বাবিয়া কয়ে আসে কি মায়ের যায় না ভুলি, এমন আপন জগতে পাবে না রে গ্রামবাসী, একটু দাঁড়াও নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও। জবান খুলে বলো আল্লাহু আকবার। পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে, মা টান দিয়ে বুকের মধ্যে নিছে, দেখতেছে বাইজিদের শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। বাইজিদের মা ডান দেখো, আয় রে বাবা আমার বুকে আয়। মা সন্তান যত খারাপ, মায়ের কাছে কোনোদিন সন্তান খারাপ না, বাবার কাছে কোনোদিন সন্তান খারাপ হয় না। পৃথিবীর সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, গর্ভধারিণী মা বিনা স্বার্থে আপনারে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে যত খালামা দেখেন, ফুফুমা দেখেন, জেঠিমা দেখেন, যত শাশুমা দেখেন, আপন মায়ের মতন কেউ সন্তানদের ভালোবাসে না, কথা কোন? যত বাবা দেখেন, নিজের বাবার মতন কেউ আপনারা ভালোবাসবে না। বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, মায়ের এক ফোঁটা দুধের দাম কোনোদিন শোধ করা সম্ভব হবে না। বাইজিতের মা টান দিয়ে বুকের মধ্যে আজাইলো, আয়রে বাবা জাদু মনে আয় আমার বুকের মধ্যে আয়। মা সন্তানের সবচেয়ে সুখের জায়গা হলো মার বুক, কথা কোন ঠিক কিনা? এই জায়গার মধ্যে তো শান্তি পাওয়া যায়। কারণ কেন জানেননি, মার পেটের মধ্যে আমি আপনি ছিলাম, সব চাইতে নিরাপদ জায়গায় ছিলাম। দুনিয়াতে আইসা দেখবেন বাবা মা যদি ঘুমায়, মাঝখানে সন্তানটারে রাইকা বাবার কাছে যদি মায়ের কারণে একবার যায়, কিন্তু করটে করটে মার বুকের ভিতরে লুকায়, কথা কেন জানেননি? মার বুকের দুধ খায়, এজন্য মার এত দাম আল্লাহ দিয়েছে। জোরে করলাম সুবহানাল্লাহ। এক নাম্বার হইল মা বাবার দোয়া, দুই নাম্বার হইল পীর মাশায়েখের দোয়া, তিন নাম্বার হইল মুসাফিরের দোয়া। এই তিন শ্রেণীর মানুষ যদি কার জন্য দোয়া করে, আল্লাহকে বান্দারে চাইতে দেরি, মাফ করতে দেরি হয় না। ওইজিদের মা টান দিয়ে বুকের মধ্যে আজরাইয়া ডাক দেখো, আল্লাহ গো ওর জাদুমণি ঠান্ডার মধ্যে দাঁড়াইয়া রইল, ও আল্লাহ আমার জাদু মুনির উপর আমি খুশি। মার তো আল্লাহ কোনোদিন খালি হাতে ফিরাইয়া দেয় না। বাইজিদের আম্মা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়া, চোখের পানি ঠপ ঠপ করে নামাজের মুসল্লায় পড়ে আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে দেখ তাকায়া, মায় দোয়া করে সন্তানের জন্য, আমি আল্লাহ কোনদিন ফিরাইয়া দেব না, মা যা চাইবে আজকে আমি তা দিয়া দিব। মা নামাজের মুসল্লায় বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে ডাক দেখো, মালিক আমি আমার জাদুমণির উপরে খুশি,
আমার সন্তানটা সন্ধ্যা থেকে রাত গভীর রাত পর্যন্ত আমার কদমে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছি। আল্লাহ আমি মা দোয়া দিলাম আমার সন্তান রে বাইজিৎ রে, বাইজিৎ থেকে বাইজিৎ মুস্তামি ওলি বানাইয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে মার দোয়া কবুল করে বাইজিৎ আল্লাহর ওলি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। মার সেবা যত করবেন ওলি বানাইবেন কে? আল্লাহ নবী বললেন কোন সন্তান যদি মার দিকে বাবার দিকে একবার যদি কেউ মায়ের নজরে তাকায়, আল্লাহ ডাক দেয় কয় কোন সন্তান যদি মার দিকে মায়ের নজরে তাকায়, আমি আল্লাহ মার দিকে মায়ের নজরে তাকাইতে দেরি একটা হজের সওয়াব দিতে দেরি হয় না। যেন আমাদের দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার খেদমত দরকার আছে। জান্নাত আপনার ঘরে, জান্নাত হলে আপনার মা, জাহান্নাম আপনার মা। যদি মা বাবার খেদমত করে দিতে পারেন, ওই সময় মৃত্যুর সময় যদি আপনি ছেলেটা কাছে থাকেন, সবচাইতে আপন ওই সময় যে সময় বাবা ছটফটি বিছানার মধ্যে করে কান্নাকাটি করবে, কথা বলতে পারে না, বিছানার মধ্যে শুয়েছে, সাকরাতের বিছানায় পানি পানি বলে চিৎকার দিবে, সবাই পানি নিয়ে যাবে, গ্লাস থেকে চামচ দিয়ে মুখে পানি দেওয়া হয়, একটা ফোঁটা পানি কণ্ঠনালীর ভিতরে ঢুকে না। কারণ কেন জানেননি? আর পানির খাওয়ার টাইম নাই। কথা দুনিয়াতে এখন আমি আপনি জিন্দা, এখন আপনার শক্তি আছে, আমার শক্তি আছে, আমি খাবার খাইতে পারবো, কিন্তু মৃত্যু ব্যক্তির বিছানায় শুয়ে শুয়ে দেখবেন চোখ দিয়ে এইভাবে ছায়া থাকে সন্ধানের দিকে, আর আফসোস করে কার জন্য আমি এত কিছু করলাম, আজকে আমার জাদু মুনির আমি ফালাইয়া অন্ধকার খবরও চলে যাইতেছি, আমার বাচ্চা কাচ্চা খেয়ে দেখবে রে বাবা নামের মানুষটা। ওই সময় দেখবেন জ্বর জ্বর করে সাকারাতের মৃত্যুর ব্যক্তিটা চোখের পানি ফালায়, হাত লাড়াচাড়া করতে পারে না, জবান দিয়ে কথা বলতে পারে না। ওই সময় মৃত্যু ব্যক্তির যে এত কষ্ট, আল্লাহ নবী বলেন রে সবচাইতে মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, উল্টা একটা উটের ছাগির সামা উল্টা বড় টাইনে ছিলতে যেত কষ্ট হয়, এর থেকে দ্বিগুণ কষ্ট হয় একটা উম্মতের জান যখন বাহির করবে, সারা শরীরের হাড্ডিগুলো জোড়ায় জোড়ায় ভেঙে যায়, সারা শরীরের রক্তগুলা বরফের মতন বসে যায়, হাড্ডিগুলা ভেঙে যায়, রোগগুলা টাস ঠাস করে ছিঁড়ে যায়। ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবি না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী এখনো কাঁদেন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদে শুধু, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বড় জবান বন্ধ রাখেন না, জবান খুলে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এমন মোদের নবীকে কেউ ভুলিতে পারি, এই পাগলারি রাইখো নবী আপনার খেদমতি। এমন মোদের নবীকে কেউ ভুলিতে পারি, এই আশিকিরি রাইখো নবী আপনার খেদমতি। গোলাম বলে টাই দিয়ে নবী, গোলাম বলে
এই পাগলা রে মোদের জন্য কান্দেন নবী, বলো না মোদের জন্য কান্দেন দিন রাত কাঁদে শুধু দিন নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী তে, বলো না মোদের জন্য জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই সময় পানি দিবে মুখের ভিতরে ঢুকবে না, কণ্ঠ নালীর ভিতরে ঢুকবে না, সবাই ডাক দেবো আমার বাবা, বাবা আর মনে হয় বেশিক্ষণ বাঁচবে না। মা দুঃখিনী মা সাকরাতের বিছানায় শুয়ে শুয়ে সন্তান গুলারে হাতায়, আর বেশিক্ষণ বাঁচবে না, মার টাইম নেই, বাবার টাইম নেই। মনের দিকে মা তাকায়া, বাবা তাকায়া চিন্তা করে, হ্যাঁ রে দুনিয়ার জন্য আমি পাগল ছিলাম, আজকে আমি কবরে যাব, আমার ছেলে এতিম হবে, আমার বউ বিবি বাচ্চা এতিম হবে, আমার বাড়ি গাড়ি পরে থাকবে, আমার ডয়ারের ভিতরে 1000-2000 টাকা ছিল, টাকার মালিক আমি আর না, বাড়িটানে তো কষ্ট করে মা বাবা মিললে ঘর বানাইছে, এই বাড়ির মালিক আর আমি না। এত মধ্যে কেউ আপেল ফল নিয়ে আসে, একটু আপেল ফল খাওয়া, কই না না ভিতরে দেওয়া যায় না, ভিতরে ঢুকে না। হঠাৎ করে দেখা যায় বাবা চাইতে চাইতে হঠাৎ করে দেখবেন অনেক যারা মুমিন বান্দা তাদের দেখবেন হাইসা হাইসা মরণ হয়, নামাজে মরণ হয়, ভালো কাজে মরণ হয়। যারা বেনামাজি দেখবেন চিৎকার মারে ভয়ানকভাবে, বিভিন্ন আকৃতিতে। আজরাইল যখন সামনে আয়, ওই আজরাইল দেখা মুহূর্তে তার শরীরে রক্ত টাস টাস করে ছিঁড়ে যায়, হাড্ডিগুলো জোড়ায় জোড়ায় ভেঙে যায়। এখন আমার আপনার শরীরে রক্ত চলাচল করতেছে, মানুষের শরীরে রক্ত যদি স্তব্ধ হয়ে যায় মানুষ কোনোদিন বাঁচে না। আজরাইলকে দেখা মুহূর্ত হাদিস শরীফের মধ্যে এসেছে, রক্তগুলা বরফের মতন চাক্কা হয়ে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে হাত সোজা করা যায় না, শক্ত হয়ে যায়। ওই সময় এখন কিন্তু আমার হাত, এই যে নাট সিস্টেম আল্লাহ দিয়েছে, আমি সোজা করতে পারি। দেখেন আল্লাহর কত নিয়ামত। এইভাবে আমার 5টা আঙ্গুল দিয়েছে, এটার মধ্যে একটা নাট, এটার মধ্যে একটা নাট, এটাতে একটা নাট, কবজাতে আল্লাহর একটা নাট ফিটিং করলো। মানুষ মারা যাওয়ার পরে দেখবেন এই হাতগুলা যেইভাবে থাকে এইভাবে কথাগণ সোজা করা যায় না। ও বন্ধুরে, মারা যাওয়ার পরে আপনি মুসলমানের সন্তান, আপনি ধন্য যে আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমার বেধর্মীর ঘর বানায় নাই, আল্লাহ আমার হিন্দুর ঘরে জন্ম দেয় নাই। হিন্দুরা বললে পরে হিন্দুদের লাশে কি করে জানেননি, মাইকে কোনো ঘোষণা নাই, আসেন আমি মুসলমান, আপনি মুসলমান, আমার এত দাম, এত দাম গো, মরলেও দাম, বাঁচলেও দাম। আমি মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মাইকে বলবে আশিকি মারা গেছে, আশিকি হুজুর নাই, জোহরের নামাজের পরে জানাজা, বাজার থেকে সাদা মার কিনে নেই। আইনা আপনি মুসলমান, দেখেন কত দাম, বেধর্মীর কত দাম, আর আপনার মুসলমানের দাম। আপনারা আইনা কি করব, সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহির করব, ঘর থেকে বাহির করে কলা গাছের মধ্যে একটা শরীরের মধ্যে আপনারা বাহিরে রাইকা আপনারা পাক পবিত্র করাইব, গোসল দিবে। এমন গোসল দেয় বেশি গরম না, আবার বেশি ঠান্ডাও না, কুসুম গরম পানি, বরই পাতার গরম জলে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বরই পাতার গরম জল দিয়া বেশি গরমও দেয় না, যেন লাশে কষ্ট না পায়। ও বন্ধুরা রে, কালীনগরের বাবারা, কত দামি আমি আপনি। মুসলমানের বডির মধ্যে বেশি গরম পানি দেয় না, আবার বেশি ঠান্ডাও দেয় না, যেটাকে বলা হয় কুসুম গরম। বরুর পাতার গরম জল দেয়, নাকের ভিতরে তুলা দেয়, কানের মধ্যে তুলা দেয়, যেন নাক দিয়ে পানি না ঢুকে। কত ভালোবাসত লাস্টারে, সুরমা দিয়া দেয়, গোসল করায়া বাজার থেকে সাদা মার কিনা নেয়, আইনা 3টা গিফট দেয়, এত সুন্দর করে আপনার বিদায় দেয়। মুসলমানের লাশ
কত মহব্বত করে, চারজনে চার কাঁধে রাখে, কাঠির মধ্যে উঠায়, কত সুন্দর করে মসজিদের পালকি দিয়া আপনার চারজনে চার কাঁধে কইরা এমন একটা জায়গায় নিয়ে যায় রে, যেখান থেকে আর কোনো মানুষ জীবনে ফিরে আসা যায় না। একবার যদি কেউ ঢুকতে পারে খবরে, দাদা গেল দাদি গেল, আর কোনোদিন কেউ ফিরে আসলাম সম্ভব হয় না। আপনার এখানে কত বাবা হারা, আমি নিজেও বাবা হারা, কত ছেলেরা বাবা হারা। এই কালীনগরের বাজারে কত মানুষ বাজার করলো, আজকে বন্ধু নাই, বন্ধু নাই। কত বছর হয়ে গেল, বন্ধুর মুখ দেখেন না, বাবার মুখ দেখেন না। ও বন্ধুরে, যখন লাশটা নিয়ে যায়, বাবা রুহুরা ডাক দেখো, সন্তান আমার জীবনের মতো কালীনগরের বাড়ির থেকে আমার বিদায় দিস না। আমি বাবার এই বাড়ির মালিক ছিলাম 2 ঘন্টা আগে। আমি বাবা কালকে সময় বাড়ির মালিক ছিলাম। আমি মাই করে রাতের মতন কাজ করেছি, আমার বিদায় দিবি না। বাবা রুহুরা ডাক দেখো, আমার দিস না। মা রুহুরা ডাক দেখো, সন্তান রে, তোর সন্তানটা একবার না দেখলে আমি রাত্রের বেলা ঘুমাইছি না। সন্তান যদি বাইরে যায়, মার মনে শান্তি নাই। ও সন্তান, আমার বিদায় দিবি না? রুহুটা ডাক দেয়া কয়, এই আত্মীয় স্বজন আমার বিদায় দিবা না? আমরা বডিটা নিয়ে দৌড়াদৌড়ি করি, রুহুটা ইলিনের মধ্যে আল্লাহ জমা করে দেয়, আমরা নিয়ে দৌড়াদৌড়ি করি, এই ডেড বডিটা নিয়ে কবরের মধ্যে রাখি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেউ আপন নাই, কেউ আপন নাই, আমার নবী আপনার কবরে আপন হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। প্রেমের ডোরি বান্ধরে মনে মদিনার শহরে, আল্লাহ প্রেমের ডোরি আর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, আর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনা শহরে, আল্লাহ প্রেমের ডোরি বান্ধরে মনে মদিনা। আর কত পাগলা প্রেমিক ছিল, আর কেউ না নবীর জুব্বা পাইল। আর কত পাগলা প্রেমিক ছিল, আর কেউ না নবীর জুব্বা পাইল। আর জুব্বা পাইল করণী দন্ত দেবেলে, আর জুব্বা পাইল প্রেমের ডোরি বান্ধরে মনে মদিনা শহরে, আল্লাহ প্রেমের ডোরি বান্ধরে মদিনা। আর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মনে মদিনা শহরে, আল্লাহ প্রেমের। আল্লাহ বানাইল কত জাতি, আর কোরআনে কইল রে জ্যোতি। আল্লাহ বানাইল কত জাতি, আর কোরআনে কইল রে জ্যোতি। জ্বালাইয়া ইশকের বাতি রাখছে উপরে, আর জ্বালাইয়া রাখছে গোপনে, প্রেমের ডোরি আল্লাহ প্রেমের ডোরি বান্ধরে মন। আল্লাহ নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, আল্লাহ নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মনে মদিনা শহরে, আল্লাহ প্রেমের ডোরি। আল্লাহ বানাইল আসমানের জমিন, আর বানাইল আল্লাহ রাতের আর দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইল আসমানের জমিন, আর বানাইল আল্লাহ রাতের আর দিন। আশিকি হইয়া বানাইল নবী
প্রেমের কারণে আশিক হইয়া প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার আর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে আর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার সহনে আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মনে জবান খুলে একবার বলে আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এরে নবী চিনো না রে কবরে মানাই বন্ধুরাই বান্ধব নাই কেন সঙ্গে নবী নবী করে জানো নি কবরে মা নাই কবরে আপনার বাবা নাই এমপি নাই মন্ত্রী নাই আমি মোল্লা শিখি নাই কেউ নাই গো যেখানে সব পর হয়ে যাবে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আপন হয়ে যাবে জোরে জোরে বলুন না মারহাবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা এমপি বলেন মন্ত্রী বলেন আওয়ামী বলেন বিএনপি বলেন জামাত বলেন কওমি বলেন সুন্নি বলেন আমার আল্লাহ কয় নবীরে সালাম দিবা না নবীরে ভালোবাসবি না এই মুনাফিকের দলেরা আমার নবীর শান আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ি দিয়েছি এই নবীর শান যদি নেই ঘটানাটানি করো খোদার কসম রে নবীর শান যারা পরিমাণ কমানোর ক্ষমতা নাই আল্লাহ রাজ্জাক আমার নবীরে ভালোবাসলে জান্নাত তোমার হয়ে যাবে জান্নাতের মালিক আমি আল্লাহ না জান্নাতের মালিক হইল মদিনার নবী জোরে কোন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যদি নবী তোরা নেওয়ালা নবী বাঁচা নবী তোরা নবী বাঁচা জানের চেয়েও বেশি তাকে প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসি ভালো যদি শোন ভালো যদি বাঁচতে হবে নবী সাকারাতে বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরে পানি খেলেও তৃষ্ণা মিটে না মারহাবা কোন সাকারাতে বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরে পানি খেলেও তৃষ্ণা মিটে ওরে কাউসারের পানি দিবেন শাহ মদিনা সুবহানাল্লাহ আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি ইন্না আতাইনা কাউসার আল্লাহ পাক দেখেন নবী গো ওগো মায়ের নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি আপনি নবী যাকে ভালো লাগে তারা আপনি নবী কাউসারের পানি পান করাইবেন ওরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যদি বাঁচতে হই নবী শোন ভালো যদি বাঁচতে হই নবী তোরা নেওয়ালা নবী বাঁচা লা নবী তোরা লা নবী জানের চেয়েও বেশি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ভালো নবী জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ তাহলে নবী আমাদের কবরে আসতে পারেন কি পারেন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবীর দুনিয়াতে গালাগালি করো কিন্তু মুনাফিকের দলের শুনে নাও আল্লাহ কয় নবীর মিল্লাতে না রাখলে ওয়াহাবীর বাবা যদি কবরে যায় সুন্নির বাবা যদি কবরে যায় আওয়ামী লীগের বাবা যদি কবরে যায় বিএনপির ছেলে যদি কবরে যায় জামাতের ছেলে যদি কবরে যায় কেউ নাই কেউ মিল্লাতে রাখার ক্ষমতা নাই আল্লাহকে নবীর ভালোবাসবা না কেন আমার নবীর মিল্লাত ছাড়া শাফায়াত হবে না নবীর মিল্লাত ছাড়া শাফায়াত হবে না নবী তোরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তোরানোর ক্ষমতা আছে কথা কোন আমার নবী সুপারিশ করনেওয়ালা কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবার জবানে বলবে নফসি নফসি আল্লাহ দেখতে কই দুনিয়ার মানুষের এমন একজন নবী বানাইলাম নবীর জন্য একটা সিংহাসন বানায় রাখবো মাকামান মাহমুদা নিল্লাযী
বিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামাহ। নবী বললেন কাল কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করব, বা সবাই আমি নবীর সুপারিশ হয়ে কবুল করে আমার আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে দিবি। তাহলে বোঝা গেল নবীর সুপারিশ ছাড়া দাম নবীর সুপারিশের দরকার আসেনি। তাহলে নবীরে ভালোবাসার দরকার আসেনি। আল্লাহ যেন আমাদের সকলে কবুল করে, সকলে বলি আমিন। একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। ও গো মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আজকের জিকির কবুল করো গো আমার গাওসে পাকের খাতিরে মারহাবা। ও গো মাহবুব মাওলা রে, ডাকে আমরা তোমারে মারহাবা। দেখায়া তোর রূপের ঝলক, দেখায়া তোর রূপের ঝলক, বানাইলো উদাসী তোরে আমি কতই ভালোবাসি মারহাবা। আমার মুর্শিদ কেন বুঝে না গো তোমরা, কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মারহাবা। আমার দয়াল লিয়া শিবে গো, আমার মুর্শিদ লিয়া শিবে গো, হৃদয় শিরা শোনে গো সাইব মারহাবা। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশায় তাকে চাইয়া গো, হৃদয় শিরা শোনে গো সাইব মারহাবা। দোয়ারে পৌঁছি তুইয়া প্রবেশ করবে কে মনে, আর দেখা হবে গো মুর্শিদ জীবনে মারহাবা। রুকম হলে তাকবাগ বন্ধু পালঙ্গেতে শুইয়া বাবা, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া মারহাবা। ভুলে যদি রাখ গো মুর্শিদ যাইব আশিকি কারবারে, ভুলে যদি রাখ গো মুর্শিদ যাইব পাগলা কান্দা রে, আমারে বুলিব গো মুর্শিদ কেম রে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা প্রথম কইছিলাম যে সুর দেন, দেখ সুরের আসেনি না নেই, এর প্রমাণ পাইছি না আগে ফাল মারে কাছে চলে যাবে। আমি অসুস্থ বলে যদি আজকে সুস্থ থাকতাম তা আরো কিছু করে দেয়া দিতাম যে সুর আছে কিনা। সুরের বান্ডার কটা আমার, হ্যাঁ ওই সুরের বান্ডার, হ্যাঁ আমার সুর না সুর দেন, সুর পাইছো নি? সুর আরো পাইবে, ইউটিউবে ঢুকিস আফজল হোসেন আশিকে ঢুকে দেখি সুর কতটুকু আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। আমি অসুস্থ বেটা রে।